আজকে আমরা পড়ব তোদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ। চ্যাপ্টারের নাম শুনেই বুঝতে পারছিস পরিমাপ মানে কোনো কিছু মাপা। আমাদের ভৌত কোনো কিছু মাপা, আমরা যে সকল জিনিসগুলোকে মাপতে পারি তাদেরকে বলি রাশি। ঠিক আছে, এই রাশি বিভিন্ন রকম হতে পারে, অবশ্যই ভৌত। এক তো এদের একটা ছোট্ট ধর্মের উপর ভিত্তি করে এদের দুটো ভাগে ভাগ করা হয়, ভেক্টর রাশি আর স্কেলার রাশি। অনেকে 3 নম্বর একটা বলবে ছাড়, ভেক্টর এবং স্কেলার রাশি। কিন্তু এর কথা এখন ভেক্টর আর স্কেলারের কথা আমরা অন্তত এই মুহূর্তে পড়বো না, ওটা পরের চ্যাপ্টারে শুনবো। এছাড়া রাশিকে তার ধর্ম অনুযায়ী বা তার কি বলবো গঠন অনুযায়ী দুভাগে ভাগ করা হয়, যথা মৌলিক রাশি এবং লব্ধ রাশি। মৌলিক রাশি যার দুনিয়ার 7খানা রয়েছে, মাত্র 7টা। আর এই মৌলিক রাশিগুলোকে মিলিয়ে মিশিয়ে পেঁচিয়ে ব্যবহার করে অন্যান্য রাশি যখন আমরা বার করে ফেলি তখন সেটাকে বলা হয় লব্ধ রাশি। যেমন যেমন মিটার দৈর্ঘ্য, সেকেন্ড সময়। মিটার বা দৈর্ঘ্য আর সেকেন্ড বা সময়, দৈর্ঘ্য আর সময় দুটো হচ্ছে রাশি, মৌলিক রাশি। মিটার সেকেন্ড তাদের একক। কিন্তু যখন আমি মিটার পার সেকেন্ড বলবো জিনিসটা বেগের কাছে চলে গেল, তাই না? মিটার ছিল দৈর্ঘ্য, সেকেন্ড ছিল সময়। কিন্তু যে মিটার পার সেকেন্ড বলছি পুরো জিনিসটা হয়ে যাচ্ছে বেগ। তাহলে দেখ, দুটো রাশিকে মিলিয়ে আমি একটা তৃতীয় রাশি বানিয়ে ফেলেছি। তো মিলিয়ে যেটা বানালাম এটা হবে লব্ধ রাশি, এবং আলাদাভাবে দুটো যে ছিল যাবে তার দুজনেই হয়ে যাবে মৌলিক রাশি। এছাড়া ধর মিটার যথা দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, মিটার স্কোয়ার আয়তন, মিটার কিউব ঘনত্ব, কেজি পার মিটার কিউব, এসব হচ্ছে লব্ধ রাশি। লব্ধ কেন না, একই বা আলাদা আলাদা মৌলিক রাশির বিভিন্ন এককগুলিকে নিয়ে এদের একক তৈরি হয়েছে, বা বিভিন্ন বা একই মৌলিক রাশিকে একাধিকবার নিয়ে এই লব্ধ রাশিগুলি তৈরি হয়েছে। তো যেটা বললাম, মৌলিক রাশি হচ্ছে দুনিয়ার 7খানা। সেই 7খানা মৌলিক রাশি কি সেগুলো তো জানবে, কিন্তু তার আগে ছোট্ট করে একটা জিনিস জেনে নিই যে একক কাকে বলে। কোনো মৌলিক না, কোনো রাশি যখন তুই বলতে চাইছিস তো দোকানে কি বলি, কাকা আমাকে 200 কি গ্রাম বা কেজি, যে কোনো কিছু। কিন্তু তুই 200 গ্রাম বা কেজি বা এটা কিছু জানতিস না, তুই কাকাকে দোকানে গিয়ে কি বলতিস, কাকা আমায় এতটা আলু দাও। কাকা বলতো কতটা, এতটা আলু দাও। কেলেঙ্কারি কাণ্ড। তো সেই কারণে আমরা তৈরি করলাম রাশি না, পরিমাণ বা যে কোনো রাশি, রাশি কেন বলছি, সেই জন্য আমরা তৈরি করলাম একক। যে কোনো রাশি এর ঠিক পরিমাণ বোঝাতে বা রাশির মাত্রা কত দূর অবধি সেটা বোঝাতে। যেমন দৈর্ঘ্যের জন্য এখান থেকে এতটা, কতটা না 0.25 মিটার। এই মিটার হবে একক। মানে কি না, কোনো একদিন কোনো এক সময় আমরা বলেছিলাম যে এই দৈর্ঘ্যটা, এইটাকে আমরা 1 মিটার বলবো, এবং এর সঙ্গে তুলনায় এটা যত গুণ হবে এটাকে তত মিটারই বলবো। দেখবি হয়তো এটা এর 4 ভাগের 1 ভাগ, তাই এটাকে বলছি আমরা 1/4 মিটার বা 0.25 মিটার। যদি ডবল হতো তাহলে বলতাম 2 মিটার, 3 গুণ হলে বলতাম 3 মিটার, এবং যদি সমান সমান হয় তাহলে হবে 1 মিটার। কিন্তু এটা যদি তৈরি করা হয়েছিল এটা কি করে জানবো যে কতটা? ধর আমি তো আজকে এসে বলতেই পারি যে না আমার 1 মিটার ঠিক লাগছে না, আমি একটু বাড়িয়ে দেবো, এটা 1 মিটার। অন্য কেউ এসে বলবে না বাড়ানোর দরকার নেই, একটু কমিয়ে দে, এটা 1 মিটার। এসব ঝামেলা যাতে না হয় তার জন্য কি করা হয়েছিল, একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের দণ্ড তৈরি করা হয়েছিল, বুঝলি?
দ্বন্দ্বটার উপর দুখানা দাগ দেওয়া হয় এবং বলা হয় যে এই দুটো দাগের মধ্যেকার যে দূরত্ব সেটাই হবে সবসময় 1 মিটার। এই দ্বন্দ্ব পৃথিবীতে একটাই রয়েছে। কোথায় রয়েছে খুঁজে দেখবি, মানে সার্চ ফার্চ করবি, তোদের কাছে গুগল আছে। এই দ্বন্দ্বটা হচ্ছে প্রমাণ 1 মিটার, মানে যার রেসপেক্টটা আমরা অন্যদের মাপছি। যদি দুনিয়া ধর কোনো সময় দুনিয়ার সব স্কেল একসাথে ভ্যানিশ হয়ে গেল, তখন কি করবে মানুষ? মানুষ এটা যেখানে আছে সেখানে গিয়ে এইখান থেকে এই মাপটা নেবে, সেইটাকে আবার স্কেলের উপর বসিয়ে দাগ কেটে 1 মিটার বানিয়ে দেবে। 1 মিটার পেয়ে গেলে তারপর সেটাকে ভাগ করে করে সেন্টিমিটার মিলিমিটার বার করা তো ওটা অসুবিধা নেই, কিন্তু প্রমাণে 1 মিটার কতটাকে বলছি এটা জানা দরকার। তো এটা হচ্ছে একক, মিটারের একক, সরি দৈর্ঘ্যের একক মিটার। তেমনি সময়ের একক সেকেন্ড। কিন্তু দৈর্ঘ্যকে শুধু মিটারেই মাপি আমরা না, দৈর্ঘ্য কিলোমিটারে মাপি, দৈর্ঘ্য সেন্টিমিটারে মাপি, দৈর্ঘ্য মিলিমিটার, মাইক্রোমিটার, কত ন্যানোমিটার, কত কিছু রয়েছে। সময়কেও সেকেন্ডে মাপা হয়, ঘন্টায় মাপা হয়, দিনে মাপতে পারি, কত কিছুতে মাপা যায়। সবকটাই ভ্যালিড, কোনোটাই মিথ্যে নয়, কিন্তু হিসেব নিকেশ ঠিকঠাক করার জন্য একটা কোনো সিস্টেম তো থাকা দরকার আছে। দৈর্ঘ্যের এই একক হবে, এর ওই একক হবে, সেই সিস্টেমটা তৈরি করা হয়েছিল। এবং এরকম বহুত করা সিস্টেম আছে। মেইন যে সিস্টেম তিনটে, সেটা হচ্ছে একটা হচ্ছে এসআই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, একটা হচ্ছে সিজিএস, আর একটা হচ্ছে এফপিএস। এসআই সবচেয়ে বেশি ব্যবহার হয়, সিজিএস তারপর এফপিএস খুব কম, কিছু কিছু জায়গায় রিয়ারলি ব্যবহার হয় না অনেক সময়, বা কিছু কিছু ব্যবহার। এই এফপিএস সিস্টেম হচ্ছে ব্রিটিশদের কাজ, সব শীত ছিল, বুঝতে পারবি একটু পরে, ঠিক আছে। তাও এরকম অনেকগুলো একক হয়ে যাচ্ছে, তিনখানা সিস্টেম, মানে প্রত্যেকটা জিনিসের তিনটে তিনটে করে একক। যেমন যদি দৈর্ঘ্যই ধরিস, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, আর এফপিএস একক হচ্ছে ফুট। সেই 1 ফুট 12 ইঞ্চি 1 ফুট, ওই ফুট। তো এর একাই তিনখানা একক হয়ে যাচ্ছে। এবার একক বেশি থাকুক অসুবিধা নেই, কিন্তু বিজ্ঞানীরা ভাবলো যে চলো আর একটুখানি কি বলবো ইউনিফাইড আধার কার্ড টাইপের জিনিস বানানো হচ্ছে। যেমন আমাদের অনেক আইডেন্টি কার্ড ছিল না, ভোটার কার্ড, প্যান কার্ড, এপিক কার্ড, আরো কত কিছু কার্ড। ভাষাটা বললো না চলো একটা বানাই যেটা সবার ক্ষেত্রে খাটবে, আধার কার্ড। তেমনি ওনারা বললেন চলো একটা একটা জিনিস বানাই যেটা এরকম পাল্টাবে না, একটা রাশি একটাই কিছু থাকবে, এক আদমি এক আধার। তেমনি এক রাশি তার এক মাত্রা তৈরি করল বিজ্ঞানীরা। মাত্রা কি জিনিস না, এটা যেমন একক কতটা পরিমাণ তুলনা করার জন্য বোঝানো হবে, মাত্রা হচ্ছে পরিচয়, যে কোন রাশি সেটা বোঝানো হবে শুধু। কখনো জায়গায় যদি এল দেখিস মাত্রাতে তাহলে বুঝবি দৈর্ঘ্যের কথা হচ্ছে, যদি টি দেখিস সময়ের কথা হচ্ছে। এরকম এরকম 7টা মৌলিক রাশি, 7টা মৌলিক মাত্রা, মাত্রা আবার মৌলিক কি আছে, 7টা মৌলিক রাশি 7খানা মাত্রা রয়েছে। বাকি সব লব্ধ রাশির মাত্রাগুলি এই মৌলিক রাশির মাত্রাকে পেঁচিয়ে ঘুরিয়ে বানানো হয়। তো এই 7টা মৌলিক রাশি কি সবার প্রথমে সেটা দেখি, তাদের এককগুলো দেখি এবং সবশেষে তাদের মাত্রাগুলো দেখি, দিয়ে সেই মাত্রাগুলো কিভাবে ব্যবহার করা হবে সেটাও দেখবো, এবং আরো কিছু কিছু জিনিস দেখবো। 7টি রাশি, সবার প্রথম দৈর্ঘ্য, দ্বিতীয় ভর, পদার্থের ভর, ওজন নয় কিন্তু ভর। তৃতীয় সময়, 4 নম্বর হচ্ছে তাপমাত্রা, 5 যাব তড়িৎ প্রবাহ মাত্রা, 6 গতি
পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের গড় সাথে হচ্ছে আলোর তীব্রতা। বিজ্ঞানীরা দেখেছে এবং মনে করেছে এবং ভেবেছে, বুঝেছে এবং জানে এবং বলে কি না, এই সাতটা যদি মৌলিক রাশি দান করি, এর বাইরে আমার আর কোনো রাশি দরকার নেই। বাকি যত রাশি হয় এই সাতটার মধ্যে থেকে কিছু না কিছু হয় বার করে দেওয়া যাবে। বেশ, তাহলে এই সাতটা রাশি আমাদের এককগুলো জেনে নেওয়া দরকার। প্রথমে জানি এসআই একক, তারপরে জানবো সিজিএস একক এবং শেষে জানবো এফপিএস একক। দৈর্ঘ্যে এর এসআই একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, একটু আগে লিখেছি একদম। দৈর্ঘ্যের সিজিএস একক সেটা একটু আগে দেখলাম, মনে পড়ছে না? সেন্টিমিটার। এবং দৈর্ঘ্যের এফপিএস একক হচ্ছে ফুট বা ফিট। সিঙ্গুলার, প্লুরাল, একলিঙ্গ, বহুলিঙ্গ, একলিঙ্গ না তো একবচন, বহুবচন, কি অবস্থা? ভর, ভর কি মনে হয় কিসে ভাবা হবে? গেস করতে চাস? ভর, ভরের এসআই একক হচ্ছে, যদি গ্রাম বলিস তো ভুল, কেজি, কিলোগ্রাম। গ্রাম হচ্ছে ভরের সিজিএস একক। আর এখানে বলা হয় পাউন্ড, এলবি লিখে পাউন্ড, দেখবি 3 এলবি বা 4 এলবি পাউন্ড ব্রিটিশদের কাছে। সময়, সময়কে আমি সবচেয়ে ভালোবাসি, কেন? না 3 সেকেন্ড। তাপমাত্রা, তাপমাত্রার হচ্ছে এসআই একক মনে রাখবি কেলভিন, লেখা হয় কি হিসেবে। সিজিএস এ কেউ ডিগ্রি সেলসিয়াস বলবে, কেউ ডিগ্রি ফারেনহাইট বলবে, দুটোই চলে, কিন্তু কোনোটাই ঠিক নয়। সিজিএস কোনো তাপমাত্রা হয় না, মানে তাপমাত্রা সিজিএস কোনো প্রপার একক হয় না। সেলসিয়াস, ফারেনহাইট এমনি কোনো সিস্টেমের মধ্যেকার নয়, বাইরেকার, যেমন মিলিমিটার কোনো সিস্টেমে নেই, কিন্তু মাপি তো আমরা না। তাপমাত্রার এখানে কোনো একক নেই, যদি চাস এটাকে লাগাতে পারিস সেম সেম, কিন্তু ওরকম প্রপার কোনো একক নেই। তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, লেখা হবে এ দিয়ে। সিজিএস একক ইএসই, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসই। এফপিএস এ কিছু নেই। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের এসআই একক হচ্ছে মোল। সিজিএস ভুলে যা, এফপিএস ভুলে যা। আর আলোক তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, সরি লেখা ভালো, ক্যান্ডেলা, মোমবাতি ক্যান্ডেল, সেখান থেকে ক্যান্ডেলা, লেখা হবে সিডি, নেই। এই হচ্ছে 7খানা মৌলিক রাশি। এরপর একটা জিনিস লক্ষ্য কর, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড তৈরি করছে না? সিজিএস, সিজিএস হ্যাঁ হ্যাঁ, ফুট, পাউন্ড, সেকেন্ড, এফপিএস হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা কি বলবো? এম কে এস, এসআইটাকে সেই জন্য এমকেএস পদ্ধতিও বলা হয়। যদি কোথাও দেখিস এমকেএস পদ্ধতি, বুঝবি এসআই পদ্ধতির কথা বলা হচ্ছে। স্ট্যান্ডার্ডই আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হয়েছে এসআই কে, তাই আমরা বেশিরভাগ জিনিস যা কিছু করবো সব এসআই সিস্টেমে করবো। এসআই মানেই সিস্টেম, মানেই বুঝবি, চাপিস না।
কিন্তু এটাকে ইনকেসও বলা হয়। এরপর আসি মাত্রার কথা। এই জায়গাটা ফাঁকা রেখেছিলাম যার জন্য। দৈর্ঘ্য একটা রাশি, দৈর্ঘ্য একটা রাশি, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, কারণ দৈর্ঘ্য মানে লেন্থ, সেখান থেকে মনে রাখতে পারিস এল। ভরের মাত্রা হচ্ছে এম, বড় হাতের, অবশ্যই সব মাত্রা বড় হাতের হবে। এম মাস, ভর মানে মাস, সেখান থেকে। সময় হচ্ছে টাইম, টাইম মানে তাহলে তাপমাত্রা কন্ট্রোভার্সি আছে। তাপমাত্রার মাত্রা কেউ ধরে থিটা, কেউ ধরে কি। যদি কখনো কে বা থিটা কোনো একটা দেখিস, দুটো মানেই বুঝবি তাপমাত্রা বোঝাচ্ছে। অবশ্যই একই জন দুটো ব্যবহার করবে না, একই জন যে কোনো একটা ব্যবহার করে, যার যেটা পছন্দ। বেশিরভাগ ক্ষেত্রে থিটা চলে, কিন্তু অনেকে কেউ বলে থাকে, তাই জেনে রাখ। তড়িৎ প্রবাহ মাত্রা আই, পদার্থের পরিমাণ এবং আলোর তীব্রতা, এদের মাত্রা আমি বলবো না। তোদের ইচ্ছে থাকলে নিয়ে ঘিরে জানতে পারিস, ইচ্ছে না থাকলে জানার কোনো প্রয়োজন নেই। এই কটা হচ্ছে আমাদের 7টি মৌলিক রাশি, তাদের একক, তাদের মাত্রা। আশা করি এখান অব্দি কারোর কোনো অসুবিধা নেই। এবার এই মাত্রাগুলোকে একটুখানি কি বলি, ধরে বুঝিয়ে দেখা যাক। যাক যাক মাত্রা, আচ্ছা মাত্রাগুলোকে আগে দেখা যাক। তোকে বলতে পারে যে বিভিন্ন জিনিসের মাত্রা বার করো। মাত্রা বার করার জন্য তোর কাছে যদি সমীকরণ এটা লিখে নিতে পারিস, পজ করে ভিডিওতে থাকছে। কি বলছিলাম? হ্যাঁ, মাত্রা বার করার জন্য তোদের কাছে যদি সমীকরণ থাকে, মানে সমীকরণ জানা থাকে, যে কোনো ধর বলের মাত্রা বার করতে পারছিস, তাহলে বল দেওয়া যে কোনো একটা সমীকরণ যদি জানিস, সেখান থেকে খুব সহজে বুঝতে পারছিস। নাহলে একটু কাটখাট বেশি করতে হবে। কিভাবে মাত্রা বার করবো দেখ, 2-3টে নিয়ম মনে রাখ। প্রথমত, এক, সবসময় থার্ড ব্র্যাকেট হবে, মাত্রা শুরু শেষ সবসময় থার্ড ব্র্যাকেট হবে। 2, সবসময় ক্যাপিটাল হবে। আর 3, কখনো সামথিং বাই সামথিং থাকবে না, চলবে না। এটাকে পুরোপুরি উপরে তুলতে হবে। মানে ধর এ বাই বি রয়েছে, এটা চলবে না, এটাকে আমার এ বি টু দি পাওয়ার -1 করে দিতে হবে। সূচকের নিয়ম আশা করি বুঝিস, যদি না বুঝিস তাহলে বুঝতে একটু চেষ্টা করিস। বলি, এই কাজটা আমাদের করতে হয় মাত্রা করার সময়। তো ধর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে, প্রস্থের মাত্রা কি হবে? প্রস্থ বল, আরে প্রস্থ তো এক ধরনের দৈর্ঘ্য নাকি? ওটাকেও তো মিটারই মাপবি, ওটাকে। তাহলে উচ্চতার মাত্রা কি হবে? ঠিক, এল। উচ্চতা তো একটা দৈর্ঘ্য, ওটাকেও মিটারই মাপবো, why not? এবার তোকে আমি বলি, যে কোনো আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এই তিনকে গুণ করলে পাওয়া যায় আয়তন। তাহলে আয়তনের মাত্রা কি হবে? খুবই সহজ। আয়তনের মাত্রা হবে দৈর্ঘ্যের মাত্রা গুণ প্রস্থের মাত্রা গুণ উচ্চতার মাত্রা। 3টে এল গুণ করলে এল কিউব
তাহলে এটাই হচ্ছে আমার আয়তনের মাত্রা। এরকম ছাড়বো না, ওরকম লিখে দেবো না, একসাথে জুড়ে দেবো, যতগুলো এল পাবো জুড়তে হবে, মাত্রাকে এইভাবেই টানা হবে। আর আরেকটা জিনিস মাত্রার ক্ষেত্রে খেয়াল রাখবি, 4 নম্বর করে লিখলাম, প্রথমে এম লিখবো, তারপর এল লিখবো, তারপর টি লিখবো, তারপর থিটা, তারপর আই। ঠিক আছে? আই আর থিটাটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এম এল টি যেন এম এর পর এল তারপরে টি থাকে। যদি অন্য কিছু লিখিস ভুল নয় জিনিসটা, কিন্তু অনেকের পছন্দ নাও হতে পারে। এল এল টি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়ে গেল। তাহলে আমার বলতে একটা জিনিস, স্মরণের মাত্রা কি হবে? আরে স্মরণ তো দৈর্ঘ্য একটা, স্মরণের মাত্রা কি? সময়ের মাত্রা কি হবে? সময়ের মাত্রা জিনিস কি হবে? তোমাকে বল, বেগের মাত্রা কি হবে? বেগ মানে কি? স্মরণ বাই সময়। স্মরণের মাত্রা এল, সময় টি, তাহলে বেগের মাত্রা হয়ে যাচ্ছে এল বাই টি, না এল টি মাইনাস 1। কি বললাম? নিচে রাখা যায় না, যদি নিচে থাকে উপরে তুলে দিতে হবে। ঠিক? মানে ফাইনাল তুই করার সময় নিচে রাখতে পারিস, কিন্তু ফাইনাল যখন অ্যান্সার লিখছিস তোকে তুলে লিখতে হবে। যেটাকে এখন ইয়ে করবো, সব স্মরণ সময় তো হলো, বেগের তাহলে আমাদের বেরিয়ে গেল কি না, এল টি মাইনাস 1। সেটা ত্বরণের বার করি। ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তন বা বেগ বাই সময়। বেগের কি পেয়েছি? এল টি মাইনাস 1, সময় হচ্ছে এরকম ভাবে ভাবতে গেলে অসুবিধা হয়, এল বাই টি টাকে ভেঙে না। এটা মানে হচ্ছে এল বাই টি বাই টি, সেটা মানে হচ্ছে এল বাই টি স্কোয়ার, সেটা মানে হচ্ছে এল টি মাইনাস 2, নিচে টি স্কোয়ার মানে উপরে এসে মাইনাস 2। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। লিখে গেল না সে যা। এবার ধর তোকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভরেরটা বলে দিই, ভরের মাত্রা হচ্ছে এবার ধর তোকে জিজ্ঞেস করলাম, বলো আমি বলের মাত্রা কি হবে? তোর কাছে যদি কোনো সমীকরণ থাকে খুব সহজে বেরোবে, যদি সমীকরণ না থাকে সমস্যা। সমীকরণ বলের, দেখ আমি জানি F is equals to ma হয়, নিউটনের গতিসূত্র পড়েছি, F is equals to ma। এখান থেকে বলের সহজ সরল আছে, m কি হয়? m হয় ভর, আর a হয় ত্বরণ। ভর গুণ ত্বরণ, ভর মানে কি? ভর হচ্ছে m, ত্বরণ হচ্ছে একটু আগে বার করলাম এল টি মাইনাস 2, গুণ করে দিলে এম এল টি মাইনাস 2 বলের মাত্রা, তাই না? সে একই রকম ভাবে কার্য, কার্য মানে হচ্ছে বল ইনটু সরণ। একই রকম বার করার চেষ্টা করবি, বলের মাত্রা এম এল টি মাইনাস 2, কার্য বল ইনটু সরণ। বলে দিই এটা আসার কথা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 2, যদি এসে থাকে খুব ভালো কথা। ঠিক ঠিক ঠিক। এরকম তোরা যে কোনো রাশি মাত্রা রাখতে পারিস, যে কোনো রাশি যা কিছু, তোকে শুধু সম্পর্কগুলো জানতে হবে, রাশিটা কিভাবে তৈরি হচ্ছে, রাশিটার সমীকরণ কি, এইসব জানা থাকলে খুব সহজে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মাত্রা তো হলো, এবার মাপাটাও একটা ব্যাপার। কোনো একটা জিনিসকে না একটা দৈর্ঘ্য মাপছিস, দৈর্ঘ্য কি দিয়ে মাপবি?
স্কেল দিয়ে অবশ্যই। স্কেলে মাপার সময় না একটা ত্রুটি হয়। ধর এরকম করে একটা কাজ করবি, দাগ কাটবি, দিয়ে তার কিছুটা উপরে পেন্সিল ধরবি, দাগে সোজাসুজি কিছুটা উপরে দিয়ে দাগটাকে এই দিক থেকে দেখবি, এদিক থেকে দেখবি, একবার উপর থেকে দেখবি। দেখবি যখন উপর থেকে দেখছিস মনে হবে পেন্সিলটা দাগে ছুঁয়ে আছে, এদিক থেকে মনে হবে পেন্সিল এগিয়ে আছে, এদিক থেকে মনে হবে পেন্সিল পিছিয়ে আছে। এইটা একটা সমস্যা মাপার সময়, এর কারণে ত্রুটি হয় মাপতে। এই ত্রুটিটাকে বলে প্যারাল্যাক্স এরর। প্যারাল্যাক্স এরর বাংলায় বলে বাংলা ভুলে গেছি কি কাণ্ড। কি জানে কি বলে, কিছু একটা বলে, হ্যাঁ জানি না। এটা হচ্ছে প্যারাল্যাক্স এরর। এই ত্রুটি হতে পারে। আমাদের না ভৌত বিজ্ঞানী হিসেবে কাজ হচ্ছে ত্রুটিগুলোকে যতটা কমানো যায়। তাই আমরা কি করি, একটা জিনিসকে 50 বার মাপি, 50 বার। লাভ কি না, আমি ধরতে পারি একবার যদি বেশি মাপি তাহলে আরেকবার হয়তো কম মেপেছি, একবার যতটা বেশি একবার কম, এরকম প্রত্যেকবার তো আলাদা আলাদা মাপবো, একটু একটু করে তফাৎ হতেই পারে। কিন্তু যখন 50টা নিয়ে অ্যাভারেজ করছি, ধরে নেওয়া হয় যে খুব কাছাকাছি ঠিকঠাক আসবে। তিনটার সময় কোথায় একটা পেন্ডুলাম দুলছে, একবার দুলতে কতটা সময় লাগে তুই বার করতে চাস। পেন্ডুলামটা একবার দোলা যদি বার করতে চাই, আমি কখনোই জাস্ট এখান থেকে এসে এখানে গিয়ে ফিরে আসতে কতটা সময় লাগবে মাপবো না। আমি মাপবো 20টা, 50টা, 100টা দোলন কমপ্লিট করতে কতটা সময় লাগলো। তার ফলে কি হবে, তার ফলে ত্রুটিটা কমবে। ধর এই একখানা করতে স্টার্ট করেছিলাম আমি 1 সেকেন্ড পরে, শেষ করেছিলাম 1 সেকেন্ড পরে, 2 সেকেন্ড ত্রুটিতে এখানেই চলে গেল। কিন্তু ধর এই 100খানা মাপছি আমি, তখনও স্টার্ট করেছিলাম 1 সেকেন্ড পরে, শেষ করলাম 1 সেকেন্ড আগে, একই ব্যাপার। 2 সেকেন্ড ত্রুটি এখানেও হলো, কিন্তু এটার একটা দোলনায় 2 সেকেন্ড হয়েছিল, এটার 100টা দোলনে 2 সেকেন্ড হলো। তাহলে পার দোলন ত্রুটি 0.02 সেকেন্ড, ত্রুটি কমে গেল। 100টা জায়গায় 1000টা মাপবো, আরো কমে যাবে। যত বেশি মাপবো তত কমে যাবে। হ্যাঁ, এবার সাবধানে তো অবশ্যই মাপবো, কিন্তু তার সাথে এটাকে তার সঙ্গে অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে, আমি মাপবো, ওকে দিয়ে মাপবো, সবাই মিলে মাপবো, মিলেমিশে। এগুলো তো ত্রুটিহীন পরিমাপ। এছাড়া একটা জিনিস হতে পারে খুব ছোট কোনো জিনিসের পরিমাপ। ধর একটা তোকে বইয়ের পাতা কতটা চওড়া মাপতে বললো, তুই কি মাপতে পারবি? অবশ্যই পারবি না, স্কেলে অত পাতলা আসে না। তো আমরা কি করবো, বইয়ের পাতা না মেপে পুরো বইটাকে মেপে নেবো। এটাকে স্কেল দিয়ে মাপবো কত দিয়ে, সেটাকে ভাগ করে দেবো পাতার সংখ্যা দিয়ে, ব্যাস তাহলেই ধরো এক একটা পাতা কত মোটা পেয়ে যাবো। বা ধর 1 ফোঁটা জলের আয়তন মাপতে হবে, 1 ফোঁটা তো মাপতে যায় না, আমরা কি করবো, একটা জায়গায় 1000 ফোঁটা জল ফেলবো, সেই জলটা মেপে নেবো, দিয়ে 1000 দিয়ে ভাগ করে দেবো, 1 ফোঁটা জলের আয়তন পেয়ে যাবো। এরকম ভাবে করা হয়ে থাকে। আর একটা মজার জিনিস বলি, 1:2:2:5। একটু মজা দেখ, 1 2 2 5, এই 5টা সংখ্যা থেকে যে কটা ইচ্ছে নিয়ে যোগ করে বিয়োগ করে, বিয়োগ না যোগ করে করে তুই 0 থেকে 10 অবধি সব বানাতে পারিস। যদি বিশ্বাস না, 0 মানে কিছুই নেবো না, 1 মানে শুধু 1, 2 মানে শুধু 2, 3 মানে দেখ 2 আর 1, 4 মানে 2 আর 2, 5 মানে 5, 6 মানে 5 আর 1, 7 মানে 5 আর 2, 5 আর 3, কিন্তু 3 তো নেই আমার কাছে, তাই 2 আর 1, 5 2 2, 5 2 2 1। দেখ এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমি 1 থেকে 10 সব বানাই, 1 থেকে 0 থেকে 10 একদম সব বানাতে পারি। তাই কি করা হয়, ওজন বাক্সে মানে বাটখারা যেখানে থাকে
দোকানে এমনকার দিনে বাটখারা দেখাই যায় না, আগে থাকতো, তাও কিছু কিছু জায়গায় হয়তো দেখবি বাটখারা সে 100 গ্রাম 200 গ্রাম। বাটখারাকে সবসময় 1:2:2:5 এই অনুপাতে রাখা হয়। মানে মানে ধর যদি সূক্ষ্ম বাটখারা দেখিস তো তোকে একটা 1 গ্রামের বাটখারা দেবে, তারপর 2 গ্রামের দুটো দেবে, তারপর সোজা 5 গ্রামের একটা দেবে, 4টে বাটখারা দিয়ে সোজা 10 গ্রাম দিয়ে দেবে। লাভ। আমায় 1 থেকে 10 অব্দি মাপার জন্য 10খানা বাটখারা দিতে হলো না, জাস্ট 4টে দিয়ে কাজ মিটলো। তেমনি 10 দেবো, 20 দেবো, আরেকটা 20 দেবো, 50 দিয়ে দেবো। মুদিখানার দোকান ফোকানে এই 50 থেকে শুরু হয়, তারপরে এগুলো দেখবি 100 থাকে, দুটো করে 200 থাকে, তারপরে সোজা 500 থাকে। 500 হয়ে গেলে 1 কেজি দেবে, 2 কেজি দুটো, অনেকে এখানেই শেষ হয়ে যায়, কারণ এতে 5 কেজিও থাকবে। যদি এর বেশি মাপার দরকার পড়ে 10 কেজি, 20 কেজি, 20 কেজি, 50 কেজি এরকম করে করে চলতে থাকবে। ঠিক। তো ওজন বাক্সের এই 1:2:2:5 এই অনুপাতে ওজন রাখার কারণে আর কিছু না, বলি তোদের পরিমাপের চ্যাপ্টার বা রাশি বা যাই বল, মোটামুটি ব্যাপার স্যাপার এই, আশা করি কোনো জিনিস খুব একটা বাদ দিই। এছাড়া তোদের দু একটা জিনিস যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে একটা একক থেকে অন্য এককে পাল্টানো। একটা জিনিস ছোট্ট করে বলছি, লিখে রাখতো, কাজে লাগবে তোদের। এক কিলোমিটার মানে তো 1000 মিটার, তাই না? সবাই জানিস। 1000 মিটার না বলে এটাকে আমি বলছি 10⁻³ মিটার। 10⁻³ মানে হচ্ছে 3টে শূন্য আছে। আর 1 মিলিমিটার মানে হচ্ছে 1/1000 মিটার। এটাকে 1/1000 না বলে আমি বলছি 10⁻³ মিটার। -3 মানে 3টে শূন্য আছে কিন্তু ভাগ হয়েছে, নিচে আছে, এটাও খেয়াল রাখ। তারপর যেটা বলছি শোন, কিলো, এটাকে কে দিয়ে বলি, মানে হচ্ছে 10⁻³ দিয়ে গুণ করে দেবো। কিলোর পর আমরা সাধারণত যাই না, কিন্তু যাওয়া যায়, সেটা হচ্ছে মেগা। মেগাকে দিয়ে বলবো 10⁻6, 3 বেড়ে যাবে। মেগার পর হয় গিগা, ওদের জিবির মতো গিগা। 10⁻, বুঝতে পারছিস, 9। গিগার পর হয় টেরা, বড় টেরা, 10⁻12। টেরার পর যায় একটা পেটা, এমনি কিলোর নিচে আছে, কিলোর নিচে নর্মালটা এখানে, হ্যাঁ এখানে হচ্ছে মিলি, ছোট হাতের 10⁻³ মিলির পরে আসে মাইক্রো, মিলির পর মাইক্রো, এটা মাইক্রো, মাইক্রোকে এইরকম ভাবে দেখতে হবে, একটু অন্যরকম, বই তো দেখবো কোনো জায়গায় পেয়ে যাবে। 10⁻6 মাইক্রোর পর আসে ন্যানো, 10⁻9, এটাকে ছোট হাতে দিয়ে ভাগ, ন্যানোর পর আসে পিকো, পিকোতে 10⁻12, পিকোতে ছোট হাতে পি দিয়ে ভাগ, তারপর ছোট হাতে রেঞ্জ দিয়ে হয় ফেমটো, +15 থেকে -15 অবধি 3 করে গ্যাপিং দিয়ে হচ্ছে এগুলো নেই। এছাড়া দরকারে এক অ্যাংস্ট্রম, যেটা মানে হচ্ছে 10⁻10 মিটার, -8 সেন্টিমিটার, সেন্টিমিটারে বললে -8, মিটারে বললে -10। এছাড়া চলে 1 AU,
অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। মানে 15 পরে 1 2 3 4 5 6 7 কত কিলোমিটার? কিলোমিটারকে মিটার করার জন্য আরো 3টে, মানে টোটাল 3 4 5 6 7 8 9 10, 15 10 মিটার। তোমার এটাকে 1.5 10 বলতে পারি, এরকম বলা যায়। এটা মনে রাখ, লিখে রাখ, তোদের কাজে রাখবো। এবার সেখানেই শেষ করছি, ক্ষমা চাইছি, দুঃখিত, টাটা।